ওয়েলকাম টু এসএর ডেইলি ব্লগ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমার চ্যানেলে বেশিরভাগই হচ্ছে কৃষিমূলক ভিডিও দেয় এবং আমার এলাকার জরুরি যে জিনিসগুলো, যেগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় অধিকার, যেগুলো এইগুলা সম্পর্কে মূলত আমার চ্যানেলে কথা বলা হয়। আর আমার দৈনিক কাজের কিছু ভিডিও দেওয়া হয়। তা আজকে হচ্ছে আমি ঘুরতে আসলাম, আর এটা হচ্ছে আমাদের মেইন খাল। এই খালের পর ডিপেন্ড করে বা আমাদের এই অঞ্চলে মোটামুটি সবাই কৃষি, মানে কৃষক যারা আছে, ধান চাষি বলেন, মৎস্য চাষি বলেন, সবাই মূলত এই খালের পর ডিপেন্ড করে আছে। আর এই খালের পর ডিপেন্ড করে আছে মিনিমাম আপনার 1 থেকে 1,500 ফ্যামিলি। তো আমাদের এই খালটা অতি দ্রুত আমাদের খনন করার দরকার, যেহেতু সামনে চৈত্র মাস বা বর্তমানে চৈত্র মাস চলতেছে। আর এই চৈত্র মাসে আমাদের এখানে পানি থাকে না, আর আমাদের চিংড়ি মাছ চাষ করার বা আপনার ধানি পোনা ছাড়ার মূল সময়টা হচ্ছে এখন। কিন্তু সেই এখন দেখেন আপনার খালের তলিতে আপনার, এটা হচ্ছে খাল, তলি দেখছেন, তলি মোটামুটি 1 বিঘা পানি আছে। আমি একটু দেখাই, এই জাস্ট 1 বিঘা পানি আছে, এখানে মাটি। তো এই হচ্ছে খালের অবস্থা। তাইলে আমাদের কৃষক যারা আছে, কৃষক ভাইরা, তো এরা মূলত পানি নিয়ে খুবই সংকটে পড়ে। তো আমাদের মাননীয় এমপি মহোদয় যে আছে আমাদের বাগের 2 আসনের, তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যে আমাদের এই অঞ্চলের খালটা খুব দ্রুত খনন করার ব্যবস্থা করা হোক। যেহেতু এই খালের উপর ডিপেন্ড করে টোটাল আমাদের এলাকার প্রায় 1500 ফ্যামিলি, আপনার মৎস্য চাষী বলেন এবং যারা কৃষক ধান চাষ করে, তারা মূলত এই খালটার উপরে ডিপেন্ড করে আছে। আর সেই খালে আপনার যদি পানি নেয়, 2 দিন পরে দেখা যাচ্ছে এখান থেকে গরু নাইমে মাঝখান থেকে আইটে চলে যাবে। এই হচ্ছে বর্তমান খালের অবস্থা। তো আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আবেদন জানাবো যেন এই খালটা অতি দ্রুত খনন করার প্রকল্প যেন হাতে নেওয়া হয়, এবং আমরা লিগ্যাল ওয়েতে গণস্বাক্ষরের মাধ্যমে তার কাছে আমরা আবেদন করব এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করব। তো এই ছিল আজকের ভিডিও। আপনার সঙ্গে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।